এটা কত নম্বর ওয়ার্ড তোমাদের? 19 নম্বর ওয়ার্ড, 97 বুথ না? তো বলছি যে আমরা যে সবাইকে বলেছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসলে আমাদের পার্টি যদি জিতে সবাইকে 3000 টাকা করে দেবে, তাই তো? তো উনি অঙ্গীকার যখন করেছিলেন তো টাকা দিয়েছে, তোমরা সবাই পেয়েছো টাকা? তোমরা তোমরা কবার পেয়েছো? দুবার। খুব ভালো, ভালো লাগছে তো। তাহলে এই টাকাটা কি মনে করছো যে টাকাটা কেন দিয়েছে বলো তো? তোমাদেরকে যাতে তোমরা এখান থেকে একটু কি খরচ টরচ করতে পারো, মেয়েদের হাতে থাকে না। কুলায় না, কারণ সেখানে তোমাদের মনে করছে এটা পেলে আমার অনেকটা সুবিধা হবে। তবে এটা দিয়েছে বলেই যে তোমরা হচ্ছে এটাতে কিছু করো, যেমন এই যে এখানে চপ ভাজছো, তো এই যে চপ ভাজার ব্যবসাটাকে বাড়াও। তুমি পেয়েছো? আচ্ছা, তো তুমি কি ওই কী পেয়েছো? বয়স্ক ভাতাটা পেয়েছো তো? বিধবা ভাতাটা পেয়েছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে পেয়েছো, খুশি তো? আচ্ছা, ঢুকবে একটু করো। আচ্ছা, বলছি যে যার যার ঢুকে হয়তো তোমাদের 1 মাস পেয়েছো, পাওনি, তবে তোমরা পেয়ে খুশি তো? তাহলে খুশি হলে একটু আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ তোমরা হাত তুলে একটু ধন্যবাদ জানাও আমাদের মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী ভালো কাজ করছে তো? তাহলে তোমরা খুশি তো? তাহলে তোমরা ভোট দিয়ে ভুল করনি? তাহলে তোমরা একটু হাত তুলে একটু জানাও যে হচ্ছে আমরা দুহাত তুলে জানাও যে মানে নমস্কার, ধন্যবাদ, যে আমরা ধন্যবাদ জানাই এই সরকার সবে 3 মাসও হয়নি বয়স। তো সেখানে সরকার এসে যেটা করছে তোমরা কি মনে করছো ভালো করছে? আগামী দিনে আরও ভালো করবে। তোমাদের আগামী দিনে মেয়েদের জন্য অনেক কিছু সুযোগ সুবিধা নিয়ে আসছে, একটু সময় দিতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, ওই যে উনি বলছেন একবার তো তোমরা 3 জনে পেয়েছো, তোমরা 2বার পেয়েছো, উনি 1বার পেয়েছেন, তাই তো? তো একটু ধৈর্য রাখতে হবে এবং যারা পায়নি তাদের বোঝাতে হবে। আচ্ছা, হ্যাঁ, অনেক হয়েছে এরকম, মানে প্রথম ধরো এখন প্রসেস করতে একটু সময় লাগবে, নিশ্চয়ই আগামী দিনে তোমরা সব কিছু ঠিকঠাক হবে, একটু সময় দিতে হবে, কারণ অনেক কিছুই করছে। ধরো সেখানে এসে তুমি পেয়েছো দিদি? ও দিদি বলো একটু, তুমি পেয়েছো, খুশি তো? যাই হোক, পেয়েছো তো, একটু হাত তুলে আমাদের মুখ্যমন্ত্রীকে একটু ধন্যবাদ দাও, হাত তুলে, 2 হাত তুলে, হ্যাঁ, মুখ্যমন্ত্রী ধন্যবাদ দাও যে আমাদের মুখ্যমন্ত্রী বলো যে ভালো কাজ করছেন, আমাদের জন্য অনেক কিছু করবেন উনি। হ্যাঁ, মহিলাদের জন্য অনেক কিছু করবেন মোদী সরকার। আমাদের যে শুভেন্দুদা আমাদের ক্ষমতায় এসছে, আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, 3 মাসও হয়নি, এর মধ্যে অনেক কিছু করার চেষ্টা করছে। সব থেকে কী বলো তো, মেয়েদের সুরক্ষা আজ আমরা কিন্তু অনেকটা শান্তি পাচ্ছি যে না, আমরা অনেকটা সুরক্ষিত। তো তারপরে ধর মারধর, দাঙ্গামা, এগুলো তো অনেক কমেছে, তাই না গো দিদি? কমেনি এগুলোতে আমরা অনেকটা শান্তি। আগে কি বলতো যে রাত্রে বাড়ির অন্ধকারে মানে বেরোতে নিষেধ করতো, আমরা সেখান থেকে, তুমি বলো, আমরা সেখান থেকে ভালো আছি তো? দাদা সব বাড়ির ওরি কি এখানকার? হ্যাঁ, এই চপের ব্যবসাটা তুমি বড় করো আর খাতা মেনটেন্স করো। হ্যাঁ, খাতা মেনটেন্স করো। এখানে কিন্তু আগামী দিনে মহিলাদের লোন ব্যবস্থা হবে, সেই লোন দিয়ে সাবসিডি লোন বা এরকম কিছু হবে, যেটা নিয়ে তুমি ব্যবসাটাকে বড় করতে পারো। তখন তোমাকে লক্ষ্মীর ভাণ্ডার, এই অন্নপূর্ণা ভাণ্ডার নিতে হবে না, তোমরাও করতে পারো। বাড়িতে রান্না করে হোম ডেলিভারি, এইসবের পুরো অনেক কিছু প্রজেক্ট আসছে আগামী দিনে, মহিলাদেরকে স্বনির্ভর করবে, তুমি যাতে লাখপতি হতে পারো, লাখপতি দিদি হতে পারো। ঠিক আছে, তো সেই নিয়ে তোমরা এগোও, আমরা পাশে আছি, আমরা তোমাদের জন্য সহযোগিতা করব। হ্যাঁ, তো ঠিক আছে, তোমরা তাহলে আরেকবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাও হাত জোর করে। মুখ্যমন্ত্রীকে হ্যাঁ নমস্কার। আচ্ছা, হ্যাঁ, আমাদের একদম ডাইরেক্ট বলো যে এটা চলে যাবে, খুব খুশি। এই তো, এটাই জোরে করে বলো, যে একটু হৃদয় দিয়ে বলো তোমরা হৃদয় দিয়ে বলো যে হ্যাঁ, আমরা খুব খুশি আমাদের এই মুখ্যমন্ত্রীকে পেয়ে। আমাদের ভয় আউট, ভরসাহীন, মানে ভরসা আমাদের আসছে, ভয় আউট হয়ে যাচ্ছে। বলো একটু, তোমাদের মুখ দিয়ে বলো, বলো এটা। হ্যাঁ, তাহলে সবাই খুশি। হ্যাঁ।